কোনো ধরনের বিনিয়োগ লাগে না, কিন্তু উপার্জন ধনীদের মতো, তার উপর দিতে হয় না কোনো করও। বলা হচ্ছে ভিক্ষাবৃত্তি পেশার কথা। শুনে অবাক লাগলেও শুধুমাত্র ভিক্ষাবৃত্তি করে জমি, দোতলা বাড়ি, বাইক, স্মার্টফোন সহ ভিন্ন ইলেকট্রনিক পণ্যের মালিক হয়েছে এক পরিবার। চালঞ্চকর এই ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে। মঙ্গলবার 13 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। প্রযুক্তির ছোঁয়ায় মানুষের জীবন কতটা বদলে দিয়েছে। মোবাইল ব্যাংকিং লেনদেন খুবই প্রচলিত। ডিজিটাল ভিখারিরা বিকাশের মাধ্যমে ভিক্ষা দেওয়ার ঘটনা রয়েছে অহরহ। সিলেটে ভিক্ষাবৃত্তি তেমনি উল্টো এটা এখন পরিণত হয়েছে লাভজনক বাণিজ্য। ভিক্ষাবৃত্তি বা ভিক্ষুকদের নিয়ে মুখরোচক অনেক আলোচনার খবর গণমাধ্যমে প্রায় প্রকাশ পায়। সেই সব খবরের প্রেক্ষিতে বলা যায়, সিলেট সহ ভিন্ন এলাকায় ভিক্ষুকদের নিয়ন্ত্রণে এখন হযরত শাহজালাল থেকে সিলেট নগরী অলিগলি। অবুঝ শিশু ও শারীরিক প্রতিবন্ধীদের কাজে লাগিয়ে হাতিয়ে নিচ্ছে বিশ্বাসের ব্যবসা। এমনকি সুস্থ মানুষকে ক্রমিক উপায়ে প্রতিবন্ধীদের কবলে ফেলে চলছে বিশ্বাসের বাণিজ্য। সিলেট নগরী প্রতিটি বিপণী বিতানে, মার্কেটগুলো বা শহরে প্রতিটি বাজারে, মোড়ে মোড়ে এবং রাস্তাঘাটে শুধু ভিক্ষুক আর ভিক্ষুক। সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা সিকোসের অঙ্গ সংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার সিবুজোক্স ও বাংলাদেশি প্রবাসীদের সব ধরনের দাবি উপস্থাপনে বলিষ্ঠ সংগঠন সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে রবিবার 11 ফেব্রুয়ারি বেলা 11:30 ঘটিকায় সিলেট মহানগরী ভিক্ষুক ও হিজড়াদের অনাকাঙ্ক্ষিত ও জোরপূর্বক চাঁদাবাজি বন্ধের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী বরাবরে জেলা প্রশাসক সিলেট স্মারকলিপি প্রদান করা হয়। সিলেট মহানগরী ভিক্ষুক ও হিজড়াদের জোরপূর্বক চাঁদা আদায়ের ব্যবস্থা থেকে নগরবাসী ও নগরে আসা অতিথিদের রক্ষা করতে আপনার যেন মর্জি হয়। ভিক্ষাবৃত্তি ঘৃণা করেই ভিক্ষুক মুক্ত সমাজ গড়ি। প্রতিপাদ্য সামনে রেখে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান সমাজসেবা অধিদপ্তরে ভিক্ষুক মুক্ত সিলেট গড়া সম্ভব হবে।